নমস্কার দর্শক বন্ধুরা, আজ মহালয়াতে দেবীপক্ষের আগমনের শুভেচ্ছা জানিয়ে হরগৌরী পাইস হোটেলের আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে গৌরীকে খোঁজার জন্য তোলপাড় করে দিচ্ছে গুন্ডারা। এবার সে কি করবে, এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, কি করবে কিছু বুঝে পাচ্ছে না। তারপরে সেখান থেকে সে আরেক জায়গায় লুকিয়ে পড়ে, আর ভাগ্যিস লুকিয়েছিল, কারণ গুন্ডারা সেই জায়গাতে এসে পড়ে, তাকে দেখতে পায় না। এবার সে ভাবে কতক্ষণ আর এইভাবে চলবে, তখন একটা ঢিল নিয়ে অন্যদিকে ছুঁড়ে দেয়। গুন্ডারা যেই অন্যদিকে যায় তখন সে আরেক দিকে চলে যায়। এইভাবেই পালাতে থাকে গৌরী। আর এদিকে রুদ্র বলছে যে তাড়াতাড়ি এসো গৌরী, আমি এখানে আছি, তাড়াতাড়ি এসো। এদিকে গৌরী যেই জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাতেও গুন্ডারা চলে আসে। সেখানে একটা টব রাখা ছিল, গৌরী বুঝতে পারেনি, সেই টবটা তার হাত থেকে পড়ে যায়। ব্যাস বুঝতে পেরে যায় গুন্ডারা যে সেইখানে আছে। এবার সে একটা দরজা দেখতে পায়, দৌড়ে সেখানে চলে যায়। দরজা ঠকঠক করতেই একজন ভদ্রমহিলা বেরিয়ে আসেন। গৌরী তখন তাড়াতাড়ি করে ঘরের ভেতরে ঢুকে যায়, দরজাটা লাগিয়ে দেয়, বলে আমাকে দয়া করে এখানে একটু আশ্রয় দিন। সে ঘরের মধ্যে একজন ভদ্রমহিলা আর একজন মেয়ে আছে। ভদ্রমহিলাটি বলে তুমি এখানে বসো বিছানাতে, আমি জল এনে দিচ্ছি। তখন জল এনে গৌরীকে দেয়। আর এদিকে দেখা যাচ্ছে রুদ্র তো হাত বাঁধা, রুদ্র খুব চেষ্টা করছে, সামনে একটা রড দেখতে পায়, সেটাকে নেওয়ার চেষ্টা করছে। তখন সেই মুহূর্তে সেখানে গুন্ডারা চলে আসে। তখন রুদ্র আবার অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। গুন্ডাগুলো হাতে খাবার নিয়ে এসেছে, বলে এই খাবারটা খেয়ে নে। তখন বলে হাতটা বাঁধা, কি করে খাবো? তখন বলে ওইভাবেই খেয়ে নে, বেশি শিয়ানাগিরি করতে যাস না। তখন আরেকজন গুন্ডা বলে হাতটা খুলে দে না, আমরা তো এখানেই আছি, হাত বেঁধে আবার কেউ খেতে পারে নাকি? তখন বলে ঠিক আছে, তুই বলছিস যখন খুলে দিচ্ছি, কিন্তু বেশি শিয়ানাগিরি করলে কিন্তু একদম উপরে পাঠিয়ে দেবো। তখন হাতটা খুলে দেয়। যেই হাতটা খোলে গুন্ডারা তখন অন্যমনস্ক হয়ে যায় কথা বলতে নিজেদের মধ্যে। তখন রুদ্র তাড়াতাড়ি করে পাটা খুলতে যায়। যেই পাটা খুলতে যায় অমনি তারা দেখে ফেলে যে এই বেশি শিয়ানাগিরি করছিস। তখন রুদ্র কী করে, হাতের সামনে থাকা রডটা দিয়ে তাদের মাথায় মারে। মেরে দিয়ে নিজের পাটা খুলে নেয় আর বলে উপরে যাওয়ার সময় এখনও আমার আসেনি, সেটা তোদের এসেছে, তোরা গিয়ে ঘুরে আয় যা। তখন রুদ্র সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। এদিকে গৌরী যখন জল খাওয়া হয়ে যায় তখন সে সেখানে একটা ছবি দেখতে পায়। সেই ছবিতে আর কেউ নেই, সেই গুন্ডাদের যে বস তার ছবি। তার পাশে তার বড় মেয়ে, যেই গুন্ডাদের দলে যেই মেয়েটি মারা গেল সেই মেয়ে, তার পাশে এই ভদ্রমহিলা আর এই মেয়ে, মানে এটা পুরো তাদেরই ফ্যামিলির একটা মেয়ে মারা গেছে, সেই দিদিটা। আর এই ছবিটা দেখে তো গৌরী পুরো অবাক হয়ে যায়, মনে মনে ভাবে এটা তো ট্রেনের সেই ডাকাতটার ছবি, ওদের ছবি এখানে। তার মানে এই মহিলা কি কেউ হয় নাকি? আর ছবিতে থাকা ওই মেয়েটি, যে মেয়েটি মারা গেল, সেও কি এদের কেউ হয়? এই ডাকাত দুটো এই বাড়ির কেউ হয় নাকি? এগুলোই ভাবতে থাকে গৌরী মনে মনে। আর সেই ভদ্রমহিলা আর মেয়েটি গটগট করে এবার গৌরীর দিকে চেয়ে আছে। মনে মনে ভাবে তার মানে যেটা ভেবেছিলাম সেটা ঠিকই, এটা ওই দুই ডাকাতেরই বাড়ি। আর এই ভদ্রমহিলা এই মেয়ে কি জানে এরা কি আমাকেই খুঁজছে তাহলে? এবার ওই মহিলা দরজাটা খুলে দেয়। যেই দরজাটা খোলে সেই ডাকাত দলের বস আর বাকি ডাকাতরা সেখানে চলে আসে, কারণ এটা যে তাদেরই বাড়ি। ডাকাত দলের লোকটি বলে এবার অনেক দৌড়েছিস, আর কোথায় দৌড়বি? গৌরী পিছোচ্ছে আর বন্দুক হাতে সেই লোকটি এগোচ্ছে। পিছোতে একটা টেবিলে গিয়ে ধাক্কা খায় গৌরী। বলে কোথায় দৌড়বি এবার? গুন্ডাটা বলে। গৌরী এবার মনে মনে ভাবে আর পালানোর জায়গা নেই। গৌরী বলে আর পালানোর জায়গা নেই, কিন্তু ওদের হাতে ধরাও তো পড়া যাবে না। কথাই আছে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন বাঘের উপরে ঝাঁপিয়ে পড়তেই হয়, আমাকেও সেটাই করতে হবে। টেবিলে গ্লাসটা রেখে সেখানে একটা চাকু দেখতে পায় গৌরী, সেই চাকুটা তুলে নেয় নিজের হাতে। গৌরী বলে যে যেখানে আছো ওখানেই থাকো, কেউ এক পাও এগোলে আমি কিন্তু এটা সোজা চালিয়ে দেবো বলে দিলাম। গুন্ডাটা অনেক চিৎকার করে ওঠে, বলে এই আমার হাতে কিন্তু বন্দুক আছে হিরোইন, আমার বন্দুক না ওই চাকুকে ভয় পায় না। গৌরী বলে ট্রেনে তোমাদের লোকেদের সাথে কি হয়েছিল নিশ্চয়ই সেটা ভুলে যাওনি, সেটা কিন্তু আমি খালি হাতেই করেছিলাম। সময় থাকতে বলে দাও যে আমার স্বামী রুদ্র কোথায়, নাহলে এই ঘরটা থেকে যাবে, এই চাকুটা এই বন্দুকটা সব থেকে যাবে, আর তোমাদের প্রাণ পাখিটা উড়ে যাবে। সেই সময় সেখানে সেই পিৎজা ডেলিভারি বয় সেই ছেলেটিও আসে। ছেলেটি তখন এসে বলে এটা হবে না, হাসতে থাকে। বলে প্রাণ পাখি যদি কারো ওড়ে তো সেটা তোর স্বামীর উড়বে, কারণ সে এখন আমাদের কবজায়। আমার দুজন লোক ওখানে পাহারা দিচ্ছে, হ্যাঁ তুই যদি একটু এদিক ওদিক করিস তাহলে তোর স্বামী সোজা উপরে। দেখ এমনি ওকে আধমরা করে ফেলে রেখেছি, তুই চাসনি বলে, মানে কাকা চাইনি বলে ওকে মেরে ফেলিনি, এখন তুই যদি চাস তাহলে তাই হবে। ওই মহিলা তখন বলে তোরা কেন এই মেয়েটাকে এখনো বাঁচিয়ে রেখেছিস, মেরে ফেল এক্ষুনি, এই মেয়েটা আমার মেয়েটাকে মেরে ফেলেছে, এক্ষুনি মেরে ফেল। গৌরী বলে না আমি ওনাকে মারিনি, ধাক্কাধাক্কির মধ্যে ওনার পেটে ছুরিটা ঢুকে গেছিল, বিশ্বাস করুন আমি ওকে মারিনি। সেই গুন্ডা লোকটা বলে আমিও না বুঝতে পারবো না যে কখন তোদের লাশটা পড়ে যাবে, আমি টেরই পাবো না, তুইও টের পাবি, অনেক দৌড় করিয়েছিস, আগে তোকে মারবো তারপর তোর বরকে মারবো। ছেলেটি বলে না ওকে তুমি না আরেকজন মারবে, আমি তাকে কথাও দিয়েছি, ও চলে এসছে কাছাকাছি, চলেও আসবে। গৌরী একটু অবাক হয় কার কথা বলছে। গুন্ডাটা বলে না যতক্ষণ এই মেয়েটা বেঁচে থাকবে ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। এরপরে পিস্তলটা চালাতে যায় গুন্ডাটা, তার দিকে তাক করে।
গৌরী মনে মনে ভাবে, আমাকে ক্ষমা করে দিও রুদ্র, আমার বোধহয় এতদূরই সময় ছিল, আমি সেই সুযোগটাও পেলাম না তোমাকে জানাতে যে আমি তোমার ধি। সেই সময় সেখানে রুদ্র চলে আসে লাঠি হাতে, আর গুন্ডাটার মাথায় এক বাড়ি মারে, সবার মাথায়, সবাই পড়ে যায়। এরপর রিভলভারটা হাতে নিয়ে নেয় গৌরী। গৌরী বলে, সময় খুব সাংঘাতিক জিনিস, কখন ঘুরে যায় কেউ বলতে পারে না, তোমাদের এত আশা একটাও পূরণ হলো না। রুদ্রকে বলে, গৌরী তুমি ঠিক আছো রুদ্র? তখন রুদ্র গৌরীকে জড়িয়ে ধরে। এরপরে সবার কথা জিজ্ঞাসা করে গৌরী। গৌরী বলে, তাদের চিন্তা করো না, তারা সবাই ঠিক আছে। এরপরে ছেলেটি আবারও মারতে গেলে ছেলেটিকে পারে না, ছেলেটি রুদ্ররা আটকে নেয়। গৌরী রিভলভার হাতেই বলে, আমি ঠিক আছি রুদ্র। এরপরে সেই রিভলভার দেখিয়ে, লাঠি দেখিয়ে গৌরীরা সেই ঘর থেকে বেরিয়ে যায় আর বাইরে থেকে দরজাটা লক করে দেয়। গৌরী রুদ্রকে বলে, তুমি ঠিক আছো তো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? খুব মেরেছে না ওরা? রুদ্র বলে, না গৌরী, আমি ঠিক আছি। এদিকে গুন্ডাগুলো দরজাটা ভাঙার চেষ্টা করে। এবার রুদ্র আর গৌরী সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আরেকজন চলে আসে। তারা তো সেখানে তাদের রিভলভার আর লাঠি সেটাও রেখে দেয়। এরপরে একজন এসে সেই গুন্ডাদের ঘরটা খুলে দেয়। বোঝাই যায় সে আর কেউ নয়, ভাস্কর। গুন্ডাগুলো বলে, তুমি এতক্ষণে আসার সময় পেলে? কোন দিকে গেছে ওরা? দেখিয়ে দেয় হাত দিয়ে ওরা কোন দিকে গেছে। এদিকে দেখা যাচ্ছে রুদ্র আর গৌরী পালাচ্ছে। গুন্ডাগুলো দেখেও ফেলে তাদের পেছনে তাড়া করে। তারা ছুটতে ছুটতে অস্থির হয়ে গেছে। রুদ্র তো বসে পড়েছে, আর পারছে না। গৌরী সাহস দিচ্ছে, তোমাকে পারতেই হবে রুদ্র। রুদ্র বলে, আমি আর পারছি না। রুদ্র আর পালাতে পারে না। গৌরী চিৎকার করেই যাচ্ছে। সেই সময় একটা গাড়ি চলে আসে একদম তাদের সামনে। তখন রুদ্ররা ভাবে, এবার সব শেষ। গৌরী তুমি পালাও। গৌরী কিছুতেই পালায় না, মনে মনে ভাবে দুজনেই, এবার কি তাহলে সব শেষ? আমরা কি আর পারলাম না? তখন দেখা যায় সেই গাড়িটা গুন্ডাদের নয়, সেই গাড়িটা পুলিশের। যে পুলিশটা সেই লোকটিকে সন্দেহ করেছিল এবং ফোন করে দিয়েছিল হেডকোয়ার্টারে, তাদেরই দল সেখানে চলে এসেছে। পুলিশ বলে, আপনারা ঠিক আছেন তো? গৌরী বলে, হ্যাঁ স্যার, ওই যে সোজা গিয়ে বাদিকের বাড়িটাতেই গুন্ডাগুলো আছে, ওরাই সব ট্রেনে ডাকাতি করেছিল, ওরাই আমার স্বামীকে তুলে এনেছিল। পুলিশ বলে, ঠিক আছে, আমরা দেখছি, তোমরা ওদিকে যাও, একটাকেও ছাড়বে না, সব কটাকে আমাদের চাই। সুবল, ওর খারাপ কাজের জন্য ওকে সাসপেন্ড করা হবে আর ও শাস্তিও পাবে। বাকি পুলিশ চলে যায় গুন্ডাদের ধরতে, আর এই পুলিশ এদেরকে বলে, চলো গাড়িতে চলুন, আপনাদেরকে বাড়ি পৌঁছে দিই। গৌরী তখন বলে, আর চিন্তা নেই রুদ্র, আমরা বাড়ি ফিরছি। দুজনেই খুশি হয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবে।